নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আরও একটি ডান্স টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গানটি হলো ও ধান ভানি রে। আর তোমরা যদি এই নাচটা মিউজিকের সঙ্গে দেখতে চাও তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ও ধান ভানি রে গানের প্রথম মিউজিকটা হচ্ছে কুলো নিয়ে, এবং গানের অধিকাংশ লাইনে হচ্ছে আমরা আমি আর কি কুলো নিয়ে করেছি বা কুলো ব্যবহার করেছি। তো আমি একটা এরকম সাইজের কুলো ব্যবহার করেছি। তো তোমরা এর থেকে ছোটও নিতে পারো বা এর পরের সাইজটা, একদম ছোট হয়, মাঝারি হয়, বড় হয়। তো যে যেটা আর কি নিয়ে নাচটা করতে পারবে সে সেই ধরনের বা সেই সাইজের কুলোটা নেবে। তো যাই হোক, আমি একটা এই ধরনের কুলো নিয়েছি। কুলোটা এইভাবে নেবে, নিয়ে গানের প্রথম মিউজিকটা 1 2 3 4 5 6 7 8 আমি 8 বার করে দেখালাম। তোমরা মিউজিকটা যতক্ষণ হবে ততক্ষণ করবে। করার পর দেখবে গানের ফার্স্ট লাইন শুরু হবে, নতুন ধানের চিরা দেব নতুন ধানের খই। 1 2 3 4 এই স্টেপটা হবে। এবার আমি গানের লাইনটা গেয়ে গিয়ে বুঝিয়ে দিই। দেখো, নতুন ধানের চিরা দেব নতুন ধানের খই, নতুন ধানের ভাত রেঁধেছি, পড়শিরা সব কই গেলি রে, পড়শিরা সব কই। দিয়ে লাইনগুলো আবার রিপিট হবে, সেম করব। নতুন ধানের চিরা দেব নতুন ধানের খই, নতুন ধানের ভাত রেঁধেছি, পড়শিরা সব কই গেলি রে, পড়শিরা সব কই। দিয়ে এরপরে ছোট্ট একটা মিউজিক হবে। সেক্ষেত্রে দেখো, কুলোটাকে এইভাবে ভালো করে ধরবে, ধরে 1 2 3 4 5 6 7 8। এরপর হবে ও ধান ভানি রে। 1 2 1 2 3 ও ধান ভানি রে, ঢেকিতে পাট দিয়া, ঢেকিতে পা দিয়া। তারপর হবে দিয়া বলে কিন্তু আমাদের কুলোটাকে রাখতে হবে। কিভাবে রাখবে দেখো, ও ধান ভানি রে, ঢেকিতে পা দিয়া, ঢেকি নাচে আমি নাচি, হেলিয়া দুলিয়া, ও ধান ভানি রে। দিয়ে আবার বসতে হবে, কারণ এরপরে আবার ও ধান ভানি রে হবে। তাই বসে ঝপ করে কুলোটা নিতে হবে, নিয়ে আবারও সেম স্টেপ, ও ধান ভানি রে, ঢেকিতে পা দিয়া, ঢেকি নাচে আমি নাচি, হেলিয়া দুলিয়া, ও ধান ভানি রে। আবার বসতে হবে, কুলো নিতে হবে, বিকজ আমাদের এর পরের মিউজিকটা হচ্ছে কুলো নিয়ে। এইভাবে নেওয়ার পর 1 2 3 4 5 6 7 8 করার পর 1 2 3 4 5 6 1 2 3 হওয়ার পর 1 2 3 বলে রেখে দেওয়া। এরপরে হবে বাড়ি বাড়ি আইলা ইষ্টি কুটুম, পইরা ধানের চিরা কুটুম রে। 1 2 বাড়ি আইলা ইষ্টি কুটুম, পইরা ধানের চিরা কুটুম রে। দিয়ে ছোট্ট একটা মিউজিক হবে। একবার বাঁ হাতটা কাঁধে থাকবে, একবার ডান হাতটা। তো আগে ডান হাতটা দিয়ে 1 2 1 2 আবার লাইনগুলো রিপিট হবে। হওয়ার সেম লাইন সেম স্টেপ, বাড়ি আইলা ইষ্টি কুটুম, পইরা ধানের চিরা কুটুম রে। তারপরে হবে পিঠা পায়েস বানাইয়া খামু, পাড়া পড়শি লইয়া। ঘুরে ঘুরে পিঠা পায়েস বানাইয়া খামু, পাড়া পড়শি লইয়া। দিয়ে তারপর আবার হবে ঢেকি নাচে আমি নাচি, সেম, ঢেকি নাচে আমি নাচি, হেলিয়া দুলিয়া, ও ধান ভানি রে, ও ধান ভানি রে, ঢেকিতে পাট দিয়া,
ঢেকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া ও ধান ভানি রে। দিয়ে এখানে এবার মিউজিক আছে, থার্ড স্ট্যান্ডার্ড মিউজিক। থার্ড স্ট্যান্ডার্ড মিউজিকটা হচ্ছে, দেখো প্রথমে বসে থেকে উঠবো, তোমাকে ও ধান ভানি রে বলে বসতে হবে। বসবে, বসে কোমরে হাত দেবে, দিয়ে 1 2 3 4 করার পর একবার ডান দিক যাব, একবার বাঁ দিক যাব, মানে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 হওয়ার পর 1 2 3 4, তারপর 1 2 1 2 3। এটা করার পর হবে বসে, এটা করার পরে বসে স্টেপ, ধান বিছিয়া কিনুম শাড়ি, ধান বিছিয়া কিনুম শাড়ি। তারপর হবে পিন্দা জামু বাপের বাড়ি রে। কি দেখালাম তাহলে? ধান বিছিয়া কিনুম শাড়ি, পিন্দা জামু বাপের বাড়ি রে। দিয়ে এইখানের মিউজিকটা একটু বেশি, সেকেন্ড স্টেজে যেমন রিপিটের পর একটু কম ছিল, এখানে একটু বেশি, মানে ওখানে যদি তোমাকে 4 বার করতে হয়, এখানে 8 বার করতে হবে, মানে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? দিয়ে আবার সেম লাইন হবে, ধান বিছিয়া কিনুম শাড়ি, পিন্দা জামু বাপের বাড়ি রে, খালে বিলে আইলা পানি নায়ে ধুইয়া দিয়া। তারপর হচ্ছে ঢেকি নাচে, তাই আমাদের বসতে হবে, বসবে, ঢেকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া ও ধান ভানি রে, ও ধান ভানি রে, ঢেকিতে পা দিয়া, ঢেকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া ও ধান ভানি রে বলে বসবে। বসে আরো একবার হবে ও ধান ভানি রে, সেম, ও ধান ভানি রে, ঢেকিতে পা দিয়া, ঢেকি নাচে আমি নাচি বলে ছোট্ট একটা মিউজিক হবে। মানে এই ছিলে ঢেকি নাচে আমি নাচি 1 2, দিয়ে হেলিয়া দুলিয়া হবে সেম, হেলিয়া দুলিয়া ও ধান ভানি রে বলে বসবে। আবার আবার সেম হবে, ঢেকি নাচে আমি নাচি, সেম, ঢেকি নাচে আমি নাচি 1 2, দিয়ে আবার হবে হেলিয়া দুলিয়া ও ধান ভানি রে, হেলিয়া দুলিয়া ও ধান ভানি রে দিয়ে বসবে। এবার কুলোটাকে নিয়ে আমাদের শেষ ফিনিশিং, মানে কন্টিনিউ হবে লাস্টের দিকে, যে হেলিয়া দুলিয়া ও ধান ভানি রে, হেলিয়া দুলিয়া ও ধান ভানি রে, হেলিয়া দুলিয়া ও ধান ভানি রে, হেলিয়া দুলিয়া ধান ভানি রে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর এই মুহূর্তে যারা আমাকে ফেসবুকে দেখছো তারা আমাকে ফেসবুকে গিয়ে লাইক করবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দেবে। যারা আমাকে ইনস্টাগ্রামে দেখছো তারা অবশ্যই আমার ইনস্টাগ্রামটা ফলো করবে। আর যারা আমাকে ইউটিউবে দেখছো অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দেবে।